এখন সিটির মালিকে ধরে এনে দাওয়াত করে খাওয়াচ্ছে। কি আমাকে কি হবে রে দিবা না, আমাকে আশা তো আর থাকলো না। এতদিন মনে কয় তো খুব আশা দিয়ে রাখিছিল। আমাক না দে, তোক তো দিছিল। তুই বলে বেস্ট পিল্লার, তলে তলে আবার সিটিও পাস করিস শুনি। শুনেই যখন ফালাছু তাহলে জিজ্ঞেস করতেছি কে? না সিটি না পড়ে টুকরো টুকরো করে সিরিজে ডোবার মধ্যে ফালি দিছে, এটা শুনেছি। খুশি তো হইছু তাই নে? তাহলে আর তোর বোনের দেখার জন্য পাত্র আইছে, সেটা শুনে এত হয়রান হয়ে গেল কে? এবারে চাকগুলো যদি আমার বোন হয়, তোর কি ঢার্লিং হয় রে? এবারে সেটা যাই হোক, আমি তো অন্য মানুষের দুইলাবাই কয়া ডাকার জন্য রেডি হয়ে রয়েছি, বুঝছিস? এবার যা মাছ মারবে দে। সারা জীবন নিরীহ মাছই মাইরে যাবে। দে মিয়ে ভাই, মিয়ে ভাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি করো? দরজাটা খোলো। তা তুমি না গন্ধ সাবান মাইকে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলা, তা সে তোমারে কি সমাদর করলো একটু শুনি। যাও তো দাদা, আমার এখন কথা কথা ইচ্ছে করতেছে না। ঠিক আছে কইও না, কিন্তু দরজাটা খোলো। তোমার সাথে আমার একটা পরামর্শ আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, পরামর্শ নাই, এখন দরজা খুলতে পারবো না। দাদার সাথে এবার করে কথা কয় না বাবা, দরজাটা খোল। হ্যাঁ বন্ধু, দরজাটা খোলো। আচ্ছা ঠিক আছে, খুইল না। পিওন একখান সিটি দিয়ে গিয়েছে, সেইটা কিন্তু আমি ছিঁড়ে পড়া শুরু করলাম। দাও আমার সিঁড়ি দাও। কি হলো? তুই যাই করিস সেমরি, এই চশমাওয়ালা চ্যাংড়াটা কিন্তু আমার কাছে ভালোই ঠেকিছে। দেখতেও খারাপ না, উসে লম্বাও আছে। উইসে লম্বা হইলে কি মানুষ এখানে জাতের হয়ে যায় নাকি? বলদ মার্কা ভাব, মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। আর তুই তাই বলে মুখের উপর শরবত খাবার দেবার নিষেধ করলু? হ্যাঁ, এক গ্লাস শরবত খাইলে কি হতো? ফেল করা কোনো মানুষকে শরবত খাতি দেবো না, কইছি তো কইছি। এরকম আর কতজনে ডাইকে ডেকে পরীক্ষা নিব? যতদিন মন চায়। দেখিস, বেশি বাছাবাছি করবার যায় শেষমেশ গুয়েত না হাত দিস। মনে হচ্ছে চশমা লাখ শরবত খেতে দিবেন না পেরে মনে অনেক কষ্ট পাইছে বুড়ি। পাইছি তো, চশমাওয়ালা চ্যাংড়াটা তুই কি করে বিদায় দিল? আর নাই তোর দিদা কি দিয়ে বানাইছিল? পাথর দিয়ে নানি, পাথর দিয়ে।